চলুন বন্ধুরা আজকে ঘুরে আসি মল্লরাজার রাজ্য থেকে মাত্র 4 ঘন্টা সময়ের ব্যবধানে। সকাল 8টায় সাঁতরাগাছি থেকে আরণ্যকে চেপে আমরা বেলা 11টা 8-এ পৌঁছেছিলাম বিষ্ণুপুরে। এই ট্রেনটি ছাড়ে শালিমার থেকে। আপনারা যদি লোকাল ট্রেনে করে যেতে চান তাহলে আপনাকে পৌঁছে যেতে হবে আরামবাগ। আপনি তারকেশ্বর হয়েও যেতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে স্টেশন থেকে বিষ্ণুপুরের বাস ধরে বিষ্ণুপুর পৌঁছে যেতে হবে। আবার আপনি কলকাতা থেকেও বাস ধরে যেতে পারেন এবং এখানে যাওয়ার আরেকটি রাস্তা হচ্ছে দুর্গাপুর হয়ে। আরণ্যক ছাড়াও রূপসী বাংলার আছে ইন্টারসিটি এবং আরও অনেক ট্রেন আছে যেগুলি শালিমার এবং হাওড়া থেকে ছাড়ে বিষ্ণুপুর যাওয়ার জন্য। বিষ্ণুপুরে টোটাল 16খানা স্পট আছে সাইট সিনের। এছাড়াও তাঁতিঘর আছে। তবে এই স্পটগুলো নিয়ে বলার আগে আসি কোথায় থাকবেন। আমরা ছিলাম ইউথ হোস্টেলে। এখানে ডরমিটরির ভাড়া হচ্ছে 249 টাকা, যা ছেলেদের জন্য। আর ট্রিপল বেডের রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা জিএসটি সমেত, এবং ডবল বেডের নন এসি রুমের ভাড়া হচ্ছে 778 টাকা, এটাও জিএসটি সমেত। ইউথ হোস্টেলের রুম কিন্তু ওখানে গিয়ে বুক করা যায় না। আপনি রুম বুক করতে চাইলে আপনি অনলাইনেও করতে পারেন অথবা মৌলালিতে ওদের অফিসে গিয়েও বুক করতে পারেন। বিষ্ণুপুরে এখন সাইট সিনের রেট চলছে 300 টাকা পার আওয়ার টোটো করে। অনেক টোটোওয়ালা 2 ঘন্টাতে 4-5টা স্পট ঘুরিয়ে সাইট সিন করিয়ে দেয়। আর আপনি যদি 16খানা স্পট ঘুরতে চান তাহলে আপনাদের 4 থেকে 4.5 ঘন্টা টাইম লেগে যাবে। বিষ্ণুপুরের আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে রাসমঞ্চ। এটি বিষ্ণুপুরের সবথেকে আকর্ষণীয় স্থান। 1600 খ্রিস্টাব্দে মল্লরাজা বীরহাম্বি এটি নির্মাণ করেছিলেন এবং 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব হতো। এই সময় এখানে সমগ্র বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে আসা হতো দর্শনের জন্য। তবে এখন আর এখানে রাস উৎসব হয় না। রাসমঞ্চ খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে টিকিট লাগে এবং এখানের টিকিটটাই আপনার 4 জায়গা ঘোরা হয়ে যাবে। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে জোরবাংলা। এখানে কৃষ্ণ ঠাকুর কেষ্টরায় নামে পূজিত হন এবং এটি একটি টেরাকোটার মন্দির। এই মন্দিরের দেয়ালে মহাভারত এবং রামায়ণের চিত্র অঙ্কন করা আছে। এরপরে আমরা যাব রাধাশ্যামের মন্দির। মন্দিরটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত মানে সারাদিনই খোলা থাকে। পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মদনমোহন মন্দির। এখানে ভোগের ব্যবস্থা আছে, তবে এখানে ভোগ গ্রহণ করতে হলে সকাল 8টার সময় নাম লেখাতে হবে। মদনমোহন মন্দির সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা যাব পাথর দরজা। এটি ছোট পাথর দরজা। এটি বড় পাথর দরজা। মল্লরাজাদের দ্বারা এটি মগরা পাথর দিয়ে তৈরি হয়েছিল। পাথর দরজার ওপেনিং বা ক্লোজিং টাইম বলতে কিছুই নেই। এরপর আমরা যাব পাথরের রথ। এটিও ওপেন ফর অল এবং কোনো কুপন বা টাইমিং কিছু নেই। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো মৃন্ময়ী মায়ের মন্দির। ভাগ্যক্রমে আমরা যেদিন গেছিলাম অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ 2024, এই দিন এখানে ভোগের ব্যবস্থা ছিল 100 টাকা কুপনের বিনিময়ে। এখান থেকে মল্লরানীদের স্নানঘাট দেখা যায়। এই মৃন্ময়ী মায়ের মন্দির খুবই জাগ্রত। মদনমোহনের দলমাদল কামান যেদিন চালানো হয় সেদিন এখানে মায়ের চোখে জল দেখা যায়। এবার আমরা যাব দলমাদল কামান দেখতে। মদনমোহন বর্গীদেরকে তাড়ানোর জন্য নিজের হাতেই কামানটি চালিয়েছিলেন। এরপরে আমরা দেখব গুমঘর। গুমঘর দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো শ্যামরাই টেম্পল। মন্দিরের আশেপাশে পোড়ামাটির নানান জিনিসপত্র বিক্রি হয়। এছাড়া একতারা এবং বিষ্ণুপুরের আরও নানান জিনিসপত্র বিক্রি হয়। তাছাড়া প্রায় প্রত্যেকটা স্পটেই আপনারা এগুলো পেয়ে যাবেন। বিষ্ণুপুরের এই পোড়ামাটির ঘোড়াগুলো হচ্ছে ধর্মরাজের ঘোড়া। এগুলিকে ওরা পুজো করে থাকে। আমাদের বিষ্ণুপুর সাইট সিনের আরেকটি স্পট হচ্ছে লালজি টেম্পল। পরবর্তী স্পট হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই সকাল 6টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা যাব নন্দলাল টেম্পল। আমরা যাব লালবাগ। এখানে সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং হনুমানজির মন্দির আছে। এবার আমরা যাব রাধা গোবিন্দ টেম্পল, রাধা মাধব টেম্পল। এখান থেকে কালাচাঁদ টেম্পল যাওয়ার পথে এরকম নানান রকমের গাছ দেখতে পাওয়া যায়। এবার আমরা যাব কালাচাঁদ টেম্পল।
এবার আমরা যাব পোড়ামাটির হাটের জোড় মন্দিরে। পোড়ামাটির হাটটি বসে শনিবার এবং রবিবার। এখানে নানান রকমের জিনিস পাওয়া যায়, পোড়ামাটির জিনিস এবং আরও অনেক রকমের জিনিস। এছাড়া সাঁওতাল নাচেরও ব্যবস্থা থাকে। আমরা সোমবার যাওয়ায় পোড়ামাটির হাট আমরা পাইনি, তবে আপনারা যদি চান শনিবার এবং রবিবার যেতে পারেন, তবে এই দিন অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু বেশি হয়ে থাকে। এবার আসি খাওয়া দাওয়া কোথায় করবেন। বিষ্ণুপুরে অনেক খাবারের হোটেল আছে, বাস স্ট্যান্ডের দিকে বলুন বা রেল স্টেশনের দিকে বলুন, তবে বেস্ট হচ্ছে মহকুমা ক্যান্টিন থেকে খাওয়া। ওখানে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার তিনটেরই ব্যবস্থা আছে। সকালে ব্রেকফাস্টটা ওরা 9টার সময় ওদের দোকান খুলে যায়। সাউথ ইন্ডিয়ানের পাশাপাশি বাঙালি এবং আরও অনেক রকমের খাবার পাওয়া যায়। রাতের ডিনারেও ওদের অনেক রকমের মেনুতে অনেক কিছুই থাকে এবং ওদের খাবার রেডি থাকে, জাস্ট গিয়ে বললে কিছুক্ষণের মধ্যেই ওরা দিয়ে দেয় এবং ওখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। পরের দিন সকাল 7:38-এ বিষ্ণুপুর থেকে হাওড়া সুপারফাস্ট ধরে আমরা হাওড়া পৌঁছেছিলাম 11:30 নাগাদ। আপনারা চাইলে জয়রামবাটি হয়েও আসতে পারেন, আর বাসে করে আসতে চাইলে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আরামবাগ এবং আরও নানান জায়গার বাস আছে।